যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। ঈদ উল ফিতর উপলক্ষে ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়, সন্তুষ্ট বিক্রেতারা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করা, খুনিদের বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা জরুরি বলে জানান তিনি। নির্বাচনের পাশাপাশি এসব দাবিতে সোচ্চার হতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান এনসিপি প্রধান। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশের পর দলের প্রথম সাধারণ সভা শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় রয়টার্সকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের ব্যাখ্যা দেন তিনি। বলেন, যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এই বছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে? কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তাটা কেন কাজ করে? তবে নির্বাচনে জোট গঠন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান এনসিপির আহ্বায়ক। সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এ মাস থেকেই কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এনসিপির অর্থায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন নাহিদ ইসলাম। বলেন, জনগণের অর্থায়নে পরিচালিত হবে জনগণের দল জাতীয় নাগরিক পার্টি। দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকলে সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এদিকে গত বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সার্জিস আলমের উপস্থিতিতে হট্টগোলে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা জড়িত বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এই ছাত্রদল নামক যে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এনসিপি নেতা সার্জিসের সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর অযাচিত দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার রাজধানীর পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কৌশল নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ছাত্রদল সভাপতির দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পূর্ব শত্রুতার জেরে সার্জিসের উপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে দাবি করে তাদের মাধ্যমে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উল্লেখ্য, ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্রদলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যৌক্তিক সংস্কার না হলে পুরনো ফ্যাসিবাদী কাঠামো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, দেশের সংস্কার অপরিহার্য এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে তার দল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দলের ইফতার মাহফিলে এসব কথা বলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবিও জানান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে জাতীয় ঐক্যের প্রয়োজন। এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। রমজানের প্রথম শুক্রবার ভিড় ছিল চোখে পড়ার মতো। আর শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ আগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকেই করছেন বাজার যাচাই। বিক্রেতারা বলছেন, প্রথম ছুটির দিন হিসেবে কেনাকাটা অনেক ভালো। মেজবা হাসানের রিপোর্ট। ঈদের এখনও ঢের বাকি, তবুও প্রিয়জন ও নিজের কেনাকাটা সারতে একটু আগে ভাগেই রাজধানীর নিউ মার্কেটে এসেছেন এই ক্রেতা। থ্রি পিস কিনে আগে ভাগেই দর্জির দোকানে বুকিং দিতে হবে, তাই তো সেরা কালেকশনটি বেছে নিতে বাছাই করে দেখছেন এই নারী। আগে ভাগে কিনছি কারণ টেলাররা পরে আর নিতে চায় না, তো ড্রেস আনস্টিচ দেখছি তো ওটা বানাতে হবে তাই। শপিং মলগুলোতে ছুটির দিনে এমন ক্রেতাদের সমাগম বেড়েছে। বিশেষ করে মেয়েদের থ্রি পিস, পরিবারের ছোট সদস্যদের জন্য জামা কাপড় কিনতে এসেছেন অধিকাংশই। কেউ এসেছেন নিজের জন্য সেরা কালেকশনটি বেছে নিতে, আবার কেউ এসেছেন যাচাই বাছাই করতে। আমরা যেটা চিন্তা করছি যে ভিড় হবে না, কিন্তু ওই তুলনায় আপনার প্রচুর কাস্টমার, আল্লাহর রহমতে কাস্টমারও ভালো। লাস্টে ভালো কালেকশন পাই না, এর জন্য এখনই দেখা। নাতি পুতের বউ এদের জন্য কেনাকাটা করতে আসছি। একটা ড্রেস কিনছি, আরো দেখতেছি আরো কিনবো। আমি, আমার বোন, আম্মু। বাচ্চাদের জামা কাপড়, স্যান্ডেল, জুতা এখন অনেক বাকি, আমরা তো আর পরে করি না, আগেই করে ফেলি শেষ। ভিড় নেই শাড়ির দোকানে, পাঞ্জাবির দোকানে লোক সমাগম কম। তবে বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। মার্কেটে কাস্টমার আছে, মেবি শাড়ির সাইডে কাস্টমার নেই, থ্রি পিস আনস্টিচে কাস্টমারটা বেশি। বাচ্চাদের জামা আর পাঞ্জাবি কেনার জন্য ঢুকছি, পরবর্তীতে ভালো কালেকশনটা পাওয়া যায় না, এই জন্য আগে চলে এসেছি। অন্যবারের তুলনায় এবার শুরু থেকেই বেড়েছে ক্রেতা, তবে বাড়তি দাম নিয়ে অভিযোগ করছেন কেউ। একটা 800 টাকা দামের জিনিস এরা 2800 টাকা চাচ্ছে, এক্সেস। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে বেচা বিক্রি, জমে উঠবে বিপণী বিতানগুলো, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে এবং পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ গ্রেপ্তারকৃতরা। এ সময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। চট্টগ্রামে এক গার্মেন্টস কর্মকর্তাকে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে বাসা থেকে ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি হোসেন মোহাম্মদ কবির। পুলিশ জানায়, প্যাসিফিক গার্মেন্টসের জেনারেল ম্যানেজার আবেদিন আল মামুনকে বৃহস্পতিবার পাহাড়টুলির বাসা থেকে ছাত্র প্রতিনিধি পরিচয় ধরে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে অপহরণকৃত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে নগদ 5 লাখ ও 15 লাখ টাকার চেক নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ছাত্র প্রতিনিধি নামধারী নাজমুল আবেদিন, নাইমুল আমিন, আরাফাত হোসেন ও রিস্টি বিন ইউসুফকে আটক করেছে পুলিশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় রমজানে প্রয়োজনীয় ছোলা ও চিনির দাম গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে কমেছে অন্তত 10 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 40 টাকা। পুরোপুরি না হলেও সংকট অনেকটাই কেটেছে সয়াবিন তেলে। তবে লেবু, বেগুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নতুন করে বেড়েছে মিনিকেট চালের দামও। সেলিম মালিকের রিপোর্ট। বরাবরের মতো এবছরও রমজানের শুরুতে বাজারের যেমন দাম দেখেছিলেন মানুষজন, তাতে শঙ্কাই বেড়েছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই বাজারে যেন কিছুটা স্বস্তি মিলছে। ছোলা, চিনি থেকে শুরু করে বেশ কিছু পণ্যের দাম
প্রতি কেজিতে যতটা কমেছে তা গেল কয়েক বছরে দেখা যায়নি বলে জানালেন ক্রেতাদের অনেকেই। অনেক দাম কম আছে গতবারের তুলনায়, আলহামদুলিল্লাহ। অন্যান্য সদায় প্রতি মোটামুটি ঠিক আছে, মোটামুটি সন্তুষ্ট হয়। মাসখানেক ধরে সংকট থাকলেও রমজানের প্রথম সপ্তাহে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তেলের সরবরাহ এখন ভালো আলো দিলে, এখন আপনার সব ধরনের তেল পাইতেছি আমরা, এখন কোনো সমস্যা নাই, শুধু আপনার খোলা সয়াবিন জাত পাইতেছি না। বেগুন ও লেবু চড়া দামে বিক্রি হলেও শসা, টমেটো ও গাজরের দাম আছে নাগালের মধ্যেই, আর কেজিতে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বেগুন রমজানে আগে ছিল 70 থেকে 80 টাকা কেজি, বর্তমানে হলো 100 থেকে 110 টাকা কেজি। লেবু রমজানে আগে ছিল আপনার হলো এই 20 টাকা 25 টাকা পিস, বর্তমানে হয়েছে আপনার হলো 30 টাকা 35 টাকা পিস। তবে আবারও ঊর্ধ্বমুখী মিনিকেট ও মোটা চালের বাজার। আনাজের দাম তো আগে থেকে বাড়তেছে, এটা এই পর্যন্ত তাদের কোনো সিন্ডিকেট ভাঙতে পারে না। আসলে মূল তাদের সিন্ডিকেট। মিনিকেটটা আমরা এতদিন বিক্রি করছি 78 থেকে 80 টাকা, এখন 80 থেকে 84 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। এত বছর কিন্তু চালের দাম এত বাড়ে না, বাড়ছে কতটা সীমা ছিল, কিন্তু এবারকার সীমা লঙ্ঘন হয়ে গেছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তবে কেজিতে 40 টাকা কমেছে সোনালিকা মুরগিতে। সোনালি এখন হয়েছে 260 টাকা কেজি, আর ব্রয়লার 180 টাকা কেজি, অনেক কমে গেছে। দাম এখন কোনো কাইচিস নাই, মাল খালি আইতে আছে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ, তবে কেজিতে আরও 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছর রমজান এলেই নানা মুখরোচক খাবারের সমাহারে ইফতার আয়োজন করে থাকে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট। তেমনি এক ইফতারে এলাহি আয়োজন নগরীর বনানীর গ্র্যান্ড ইফতার বাজার। একই ছাদের নিচে বাহারি স্বাদের খাবারের পসরা সাজিয়ে বসেছে বেশ কয়েকটি নামিদামি রেস্টুরেন্ট। লাইভ কিচেন থেকে গরম খাবার কিনে নিয়ে যাওয়ার পাশাপাশি রয়েছে অনলাইন টেকওয়ে সার্ভিস। খাবারের মান ও আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানান ভোজন রসিকরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রমজানের ইফতার মানেই বাহারি ধরন আর স্বাদে অনন্য বৈচিত্র্যময় খাবারের এক বিশাল সমাহার। বনানীর সোয়াটফিল্ডে এমনই আয়োজন গ্র্যান্ড ইফতার বাজার। রাজধানীর বিভিন্ন ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্তোরাঁগুলোর অংশগ্রহণে এ নিয়ে তৃতীয়বারের মতো এই আয়োজন। স্টলগুলোর পেছনেই রয়েছে লাইভ কিচেন। পরিচ্ছন্ন পরিবেশ আর স্বাদে অতুলনীয় সব খাবারে রয়েছে ভিন্নতা। পুরান ঢাকার বিউটি লাচ্ছি থেকে শুরু করে মুস্তাকিমের কাবাব কিংবা ডিসেন্টের হালিম আর দোসা এক্সপ্রেস সবকিছুই আছে এখানে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা উপস্থিতি বেশি ছিল, তবে রোজার প্রথম সপ্তাহ হওয়ায় পুরোদমে বিক্রি শুরু হয়নি বলে জানান বিক্রেতারা। আমাদের হালিমটা ফেভারিট, মোটামুটি ভালোই যাচ্ছে। আশা করি যে শেষ পর্যন্ত আমরা গেছে পর্যন্ত যেমন সেল করছি তার চেয়ে এবার বেশি করব। একই ছাদের নিচে এমন আয়োজনে খুশি ক্রেতারা। মানসম্মত খাবার পরিবেশন আর দাম নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। এখানে একটা ক্লোজ ডোরে এতগুলা দোকান আমরা পাচ্ছি, এত ভ্যারিয়েশন পাচ্ছি, এই জন্যই আসলে আশা। দেখা যায় যে আমরা ট্র্যাডিশনাল ইফতার আইটেম ছাড়া অন্য ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে, সো ওগুলো আমরা এখানে পাচ্ছি। খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে, যেটা আমরা সবাই, এটা আমাদের ভোক্তাদের জন্য এটা একটা বিশেষ সুবিধা নিয়ে এসেছে। কোয়ালিটি নিয়ে এখানে ওরা কম্প্রোমাইজ করে না, যে কারণেই বারবার আছে। ইনফ্যাক্ট ধানমন্ডি থেকে এসেছি এই কারণেই আর কি। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, দ্য রেসপন্স ইজ অ্যামেজিং। অনেক মানুষ আসছে। আজকে আমি যেমন 2:30টার সময় এসেছি, অ্যান্ড এসে আমি দেখলাম যে নর্মালি আমাদের 4টার সময় যে ভিড়টা হয় ওই ভিড়টা এখনই আমি পাচ্ছি। রমজানের দিন যত বাড়বে ইফতার বাজার আরও জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেন জেদ্দা বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন বিসমিল্লাহ হোটেলে আয়োজিত সুলতান বিন সালমান বিএনপি অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন নেতারা। এতে সভাপতিত্ব করেন রুহুল আমিন। সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আরশ আলী, অর্থ সম্পাদক রফিক উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুয়েল আহমেদ সহ অনেকে। নির্বাচনের দলকে বিজয়ী করতে প্রবাসী নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান সৌদি প্রবাসী সিলেট বিএনপির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সিলেট বিএনপি 2 নেতাকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এই আহ্বান জানানো হয়।
কোম্পানিগঞ্জ প্রবাসী অনলাইনে বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ সিলেট জেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সহসভাপতি জৈনউদ্দিন ও উপদেষ্টা শাহ ফোজাইল আহমেদ। প্রধান বক্তা ছিলেন রিয়াদ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। পবিত্র মক্কায় খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার মিসফালায় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মক্কা মহানগর কমিটির সভাপতি শায়েখ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ ও সহ সম্পাদক মাওলানা মামুনুর রশিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা সাখাওয়াত হোসাইন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুন্তাসির আলী ও বিএনপির সহ অন্য দলের নেতাকর্মীরা। জেদ্দায় বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশি মালিকানাধীন আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানি। এনটিভি জেদ্দা প্রতিনিধি জানান, মাহফিলে সভাপতিত্ব করেন আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আইকে উজ্জ্বল হোসেন শেখ। কোম্পানির হিসাব কর্মকর্তা আবদুল্লাহ আল মিলনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সৌদি আরব বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান, ইউসুফ মাহমুদ ফরাজি, কামরুল হাসান জুয়েল, ইনভেস্টর জাকির হোসেন, মনোয়ার খান সহ অন্যরা। বাংলাদেশি প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছে ৫ শতাধিক বাংলাদেশি। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। ঈদ উল ফিতর উপলক্ষে ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়, সন্তুষ্ট বিক্রেতারা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবর ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।